তাকে ছাড়া এক মিনিটও থাকা যেত না। এখন তাকে ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি কত বদলে দেয়। যে বেশি হাসে সে গোপনে কাঁদে, যে নিজেকে হ্যাপি দেখায় সেই নীরবে একা থাকে। সেই বলে সুখের তো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। উলঙ্গ শরীর ঢাকার জন্য কেউ একটা পয়সাও দিতে আসে না, কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য হাজার হাজার পয়সা খরচা করার জন্য ছোটে। দিনের বেলায় এমন কোনো কাজ করো না যে রাতের বেলায় তোমার ঘুম নষ্ট হয়ে যায়। আবার রাতের বেলায় এমন কোনো কাজ করো না যে তোমাকে দিনের বেলায় মুখ লুকিয়ে বেড়াতে হয়। বাঘ যখন লাফায় তখন কিন্তু এক পায়ে পিছিয়ে যায়। ঠিক আপনি যদি জীবনে একটু পিছিয়ে পড়েন, ঘাবড়ে যাবেন না। আসলে জীবনে আপনি এগিয়ে যাবেন তার সুযোগ করে দিচ্ছে। মানুষের শরীরে সবচেয়ে সুন্দর অঙ্গ হচ্ছে মন। সেই মনটাই যদি নোংরা হয়, তার সুন্দর চেহারার কোনো মূল্য নেই। পরের ছেলে যদি নিজের মেয়েকে একটু শান্তিতে সুখে রাখে, তাহলে মা বাবার কত আনন্দ হয়। কিন্তু নিজের ছেলে যদি পরের মেয়েকে যদি একটু সুখে রাখার চেষ্টা করে, তাহলে মা বাবার একটু দুঃখ হয়। এটা কেন হয়? যার সাথে তুমি একদিন খুব মজা করেছিলে, হাসাহাসি করেছিলে, একদিন তুমি কিন্তু তাকে একদিন ভুলেও যেতে পারো। কিন্তু যার সাথে তুমি একদিন খুব কান্নাকাটি করেছিলে, তুমিও নিজে খুব কেঁদেছিলে, তাকে কি তুমি কোনোদিন ভুলতে পারবে? পারবে না। কোনো মানুষের যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন তার খুব কষ্ট হয়, তবে ঠিকই, কিন্তু তার সেই কষ্টটা কিন্তু সারা জীবন থাকে না। তবে সেই সময় যখন কোনো যে মানুষগুলো তার সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদের কথা তার সারা জীবন মনে থাকে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি তখন আমাদের কাছে অনেক ধন সম্পত্তি হয়ে যায়, কিন্তু থাকে না মানসিক শান্তি। বর্তমানে আমাদের সমাজে সব কিছুরই দাম বেড়ে গেছে, কোনো কিছুরই বাকি নেই। তবে দুটি জিনিসেরই দাম কিন্তু এখনও বাড়েনি। সেটা কী জানেন? বিশ্বাস আর ভালোবাসা। লোকে আপনার সম্বন্ধে কী চিন্তা করছে সেটা চিন্তা করা আপনার কোনো কাজ নেই। কারণ আপনি যদি তাদের কাজ করেন, আপনার কাজ কে করবে? যে ছেলেটা 3বার স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েও পাস করতে পারেনি, কিন্তু ব্যবসা করে ভালোই রোজগার করতে শুরু করেছে, কিন্তু সেই ছেলেটাও স্বপ্ন দেখে একটা শিক্ষিত মেয়ে তার বউ হয়ে বাড়িতে আসবে। তাহলে যেসব মেয়েরা স্কুল ফাইনাল পাস করতে পারেনি কিংবা বেশি পড়াশোনা করতে পারেনি, তারা কার বউ হয়ে ঘরে যাবে? তুমি যদি জীবনে উন্নতি করতে চাও, টাকাটাকে পকেটে রেখে দাও, মাথাতে রাখবে না। কারণ টাকার চিন্তা মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ, স্বামীর মুখে মুখে তর্ক করা, পরকীয়া আর বাপের বাড়ির কুপরামর্শ কথা শোনা। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ হয় কেন জানেন? কিছু বেঈমান মানুষের জন্য। আর যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি যেরকম সেই অনুযায়ী হয়ে থাকে। সৃষ্টিকর্তা আমাদের জীবনে যখন দুহাত ভরে দেয় তখন কোনো হিসেব করে না, আবার যখন ফিরিয়ে নেন তখন আমরা অনেক কান্নাকাটি যদি করি তবু সে দয়া করে না।